বর্তমান জমানা ইসলাম। আরে বাবা ফরজ তোয়া নফল লইয়া দৌড়াদৌড়ি, নফল স্বামীর অনুমতি লাগে না। আরে বাবা আমি বলতে চাই মা আপনি হজ করুন, যাকাত দেন, নামাজ আদায় করুন, রোজা আদায় করুন, বাত্তি ধরান, ফিসাবের বাড়ি যান, ভাইয়ের বাড়ি যান, ওয়াজ মাহফিলে যান, কোনো কিছু কাজও আসবে না। কেননা আপনার স্বামী আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান, তুমি জানো না আমার রাসূল বলেন আমি স্বামী স্ত্রীর ব্যাপারে এত গুরুত্ব দিয়েছি। আমার রাসূল বলেছেন, আমার রাসূল বলেছেন যে আল্লাহ তাআলা ব্যতীত কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে স্ত্রীকে বলা হতো স্ত্রী তুমি তোমার স্বামীকে সেজদা করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি বলতে চাই আমার মা, আমার বোনেরা, আমার রাসূল বলেছেন স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত। জান্নাত খোঁজার জন্য মক্কা যাওয়া লাগবে না, মদিনা যাওয়া লাগবে না। জান্নাত খুঁজতে হলে আপনার স্বামীর পায়ের নিচে খুঁজুন। আপনার স্বামীর পায়ের ধুলাই আপনার জান্নাতের সর্বপ্রথম পথ, আর সর্বপ্রথম জান্নাতের চাবিকাঠি শুধু আপনার স্বামীর পায়ের ধুলাই যথেষ্ট। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য স্ত্রীকে বলা হয়েছে তোমার স্বামীর পায়ের ধুলাই তোমার মাকা, তোমার জান্নাত। পিশাবের কদর আর বাত্তি ধরানি বড় বিষয় নয়। জান্নাত খুঁজতে হলে আপনার স্বামীর পায়ের নিচে খুঁজুন। বাবা ইসলাম এমনিতে আসে নাই, ইসলাম ত্যাগ, তিতিক্ষা, রক্তের বিনিময়ে, শহীদদের বিনিময়ে। কারবালার প্রান্তরে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যিনি শত্রুদের, কাফেরদের, জাহিলদের বেশ মানে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আর জান্নাতের যুবকদের সরদার হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে কারবালার প্রান্তরে নির্মমভাবে শাহাদাতের পেয়ালা পান করতে হয়েছে। কেন? কেন জানেন? একমাত্র ইসলামের ফরজ, ইসলামের ঝান্ডাকে আঁকড়ে ধরার জন্য, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য লম্পট, বেহায়াপনা, বেপরদা এই জিদকে কখনো ইমাম মানেন নাই। কেন মানেন নাই? সে ছিল মদপানকুর, বেঈমান, কাফের, মুনাফিক। ইয়াজিদের চরিত্রে ইসলামের চরিত্র ছিল না, জাহিরের যুগের চরিত্র ছিল। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই চরিত্রকে না মানায় হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা শাহাদাতের পেয়ালা পান করতে হয়েছে। আজকে আমরা যারা ইসলামের কথা বলি, ইসলামের পথে চলি, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরত ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাদের পরিবারের চরিত্র অবলম্বন করি। কেননা আমি যদি মুখে হাসান বলি, মুখে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলি, আর বাস্তবে তা পরিচিতি আমরা বাস্তবে প্রতিষ্ঠা করি না। জান্নাতের যুবকদের সরদার হযরতে হাসান, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা
আমাদেরকে চিনবে না। যদিও আমরা রাসূলের উম্মত দাবি করি, হুসাইনের সৈনিক মনে করি, হুসাইনের সৈনিক মনে করতে হলে তাদের আদর্শ ছিল ফরদা, তাদের আদর্শ ছিল ইসলাম, তাদের আদর্শ ছিল সত্য কথা বলা। আর ইসলাম এমনিতে আসে নাই, আর স্থানগড়ের জমিনে সুন্নিয়ত এইভাবে প্রতিষ্ঠা হয় নাই। বাবাজিরা আমার, মা দরদি, বাবা দরদি, আপনাদের নিকট বলতে চাই যে মরহুম নুরুল আমিন সাহেবের বাড়িতে আজ শুহাদায়ে কারবালা উপলক্ষে মাহফিলের আয়োজন করা হয়েছে, যিনি অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে, কষ্ট পরিশ্রমের বিনিময়ে আজ ওনার সন্তানদেরকে কিতাব শিক্ষা দিয়েছে। আপনারা জানেন ঐতিহ্যবাহী স্থানঘাট বড় জামে মসজিদে তাবলীগের কাফালাতে, তাবলীগের দল আসাতে ওই মসজিদের প্রধান ভূমিকা রেখেছেন যারা মরহুম নুরুল আমিন সাহেব, বড় মেম্বার সাহেব, আমার বাবা ফুলবা বয়াতি সাহেব, স্থানগড়ের প্রবীণ মুরিব্বিয়ান, যারা আজ এই স্থানগড়ের জমিনে সুন্নিয়তকে প্রতিষ্ঠা করে গিয়ে আজ কবরে ঘুমিয়ে রয়েছেন, যার বিচার ব্যবস্থা এখন পর্যন্ত আমরা জানি, নিজেও দেখেছি, শুনেছি। স্থানগড়ের বড় মেম্বার নামে যিনি পরিচিত, যার বিচার ব্যবস্থা এখনো মুরব্বিয়ান কথা বলেন, উনার এত সাহসিকতা ছিল, এত আমল ছিল, এত আখলাক ছিল। আল্লাহ রাব্বুল আলামিন, আমার বিশ্বাস যে স্থানগড় গ্রামের মধ্যে সুন্নিয়ত প্রতিষ্ঠায় এবং সঠিক মুরব্বিতায় যিনি পারদর্শী ছিলেন, যিনি সুনাম রেখেছেন, যিনি ঐতিহ্য রেখেছেন, আর যেই বড় মেম্বার সাহেব এই স্থানগড়ের জমিনে মুরব্বিতা শিক্ষা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। কারণ এখন অনেকেই মাতে প্রায় আলোচনায় মানুষে ওনার প্রশংসা করে যে বড় মেম্বার এত শুকনো বিচার করতেন, এই স্থানগড়ের জমিনে কত বিচার করতেন, এত শুকনো বিচার ছিল, আর কাউকে পরোয়া না করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিলেন স্থানগড়ের জমিনে। আল্লাহ রাব্বুল আলামিন যেন উনার মরহুম বড় মেম্বার সাহেবের উত্তরসূরি হিসাবে এই স্থানগড়ের জমিনে যেন সঠিক ন্যায় বিচারক কিয়ামতের আগ পর্যন্ত দায়েম কায়েম হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন যেন স্থানগড়ের ন্যায় বিচারক হিসাবে কিয়ামতের আগ পর্যন্ত যেন স্থানগড়ের সঠিক মুরব্বি আমরা পেতে পারি, তাদের জন্য আমরা দোয়া মুনাজাত করি। আমি বলতে চাই বাবাজিরা আমার বাবা যারা স্থানগড়ের আলেম উলামারা, প্রত্যেকের বাবা মা কত কষ্ট করে লেখাপড়া করে আজ যাদের নাম শুনলে অনেকের মনে কষ্ট লাগে। কষ্ট লাগার কারণ হতে পারে বাবা কোরআন শিখে ভুল করেছি, হাদিস শিখে ভুল করেছি, হাদিস আর কোরআনের কথা বললেই অনেকের কষ্ট লাগে। কারণ এই স্থানগড়ের সুন্নিয়ত প্রতিষ্ঠায় হাসান হুসাইন পাক পাঞ্জাতন আহলে বায়াতের গুণগান শিক্ষা দিতে আমাদের প্রবীণ মুরব্বিয়ান যা শিক্ষা দিয়েছে, আলেম উলামারা যা শিক্ষা দিয়েছে, তা বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা শিরক, বেদাত, কুফরি, বেহায়াখানা, বেফরদা, সুদ, ঘুষ, রাহাজানি, জুলুমবাজদের বিরুদ্ধে আমাদের অভিযান চলবে। কারণ কোরআন শিখেছি, আপনাদের মধ্যে ভুল করেছি, তা আমরা ছেড়ে দিতে পারি না। এজন্য বাবা যার ঘাই জ্বলো আমাদেরকে মেরো,
আমাদেরকে ভালোবাসো। আমি মনে করি আমার নামাজে জানা যায় স্থানঘাটের এত মানুষের প্রয়োজন নাই। আশিকে রাসূল, আশিকে মুস্তাফা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আদর্শ যাদের মধ্যে রয়েছে তাদেরই যথেষ্ট। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। পর্দার শিক্ষা দিতে যাও খাতুন জান্নাত মা ফাতিমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নারীদেরকে পর্দা শিক্ষা দিয়েছেন আর জানিয়ে দিয়েছেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে শিক্ষা দিয়েছেন, ও হাসান তোমরা জেনে নাও, হুসাইন তোমরা জেনে নাও, আমি যখন দুনিয়া থেকে পর্দা করে নিব, দুনিয়া থেকে বিদায় করে নিব, আমাকে রাত্রিবেলায় তোমরা দাফন কাফন নামাজে জানাজার ব্যবস্থা করে দিও। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জিজ্ঞাসা করেন, ওগো মা ফাতেমা, কেন আপনাকে আমরা দুবাই নামাজে জানাজা দিব? কেন আমরা দুইটি ভাই আপনার দাফন কাফনের ব্যবস্থা করে দেব তা জানতে চাই মা। খাতুন জান্নাত জান্নাতের সরদারি মা ফাতিমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা প্রশ্নের উত্তর দিন, জানো না আমার সন্তানেরা, কাঠুরিয়া স্ত্রী তো পর্দা করত, কাঠুরিয়া স্ত্রী তো সম্মান ছিল, তো ইজ্জত ছিল। আমার বাবা বলেছেন আখির জামানার নবী রাসূল আরবি বলেছেন কাঠুরিয়া স্ত্রী সর্বপ্রথম জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আর আমি বেলায়েতের সরদার হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী রাসূলের আরবির কন্যা সন্তান জান্নাতের জুবারদার সরদার হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম আর আদরের মা আমার থেকে উম্মত মুহাম্মদের শিক্ষা পাবে। তুমি জানো না, তোমরা জানো না, কারণ পর্দার এমন শিক্ষা রয়েছে, পর্দার এমন শিক্ষা রয়েছে, হয় না পর্দায় শিক্ষা দিয়েছে। আমি ফাতেমা যখন দুনিয়া থেকে পর্দা করে নেব, তোমরা আমাকে রাত্রি বেলায় দাফন কাফনের ব্যবস্থা করে দিবে, তোমরাই আমার নামাজে জানাজা দিবে, তোমরাই আমাকে নামাবে, তোমরাই কাফনের ব্যবস্থা করে দিবে। কেননা দুনিয়ার কোন মানুষ যেন জানে না আমি ফাতেমা কাটো ছিলাম, আমি ফাতেমা লম্বা ছিলাম, আমি ফাতেমা চিকন ছিলাম। দুনিয়ার কোন মানুষ যেন আমার কাফনের ভিতরেও আন্দাজ করতে পারে না, দুনিয়ার কোন মানুষ যেন কাফনের ভিতর আন্দাজ করতে পারে না ফাতেমা কেমন ছিল, ফাতেমা লম্বা কাটো চিকন কেমন ছিল এমন আন্দাজ যেন করতে পারে না। আমার বাবাজিরা, খাতুনে জান্নাত
পাক পাঞ্জাতনের একজন কে শিক্ষা দিয়েছেন বাবা? ফাতেমা বলেন, আমাকে রাত্রে দাফন করিও, তোমরা দুইটা ভাই মিলে দাফন কাফনের ব্যবস্থা করে দিও। কেননা রাসূল আরবির শিক্ষা আল্লাহর দেওয়া ফরজ, আইনা ফরজ পর্দা নামক ফরজটা আমি ফাতেমা থেকে দুনিয়াবাসী শিক্ষা গ্রহণ করে নিবে। বলুন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, রাসূল আরবি রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আদরের স্ত্রী উম্মে সালমা, উম্মে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। বাবাজিরা আমার, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন ঘরের মধ্যে ছিলেন। হঠাৎ করে উম্মে মাকতুম নামে একজন অন্ধ সাহাবী ঘরের মধ্যে প্রবেশ করলেন। আপনার আমার নবীর সামনে অন্ধ সাহাবী উম্মে মাকতুম প্রবেশ করলেন। উনি চোখে কিছু দেখে নাই। উম্মে সালমা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওকে মেরে অন্ধ সাহাবীকে দেখলেন। আপনার আমার নবী উম্মে সালমা মা আয়েশা সিদ্দিকা জানিয়ে দিলেন, তোমরা জানো না তোমাদের জন্য এই না অন্ধ সাহাবীর সামনে পর্দা করা তোমাদের জন্য ফরজ। বিবিরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়াল নবী গো নবী, আমরা তো উম্মে মাকতুমকে দেখেছি, উনি তো অন্ধ সাহাবী, কিছু দেখে নাই, তাহলে আমাদের নিকট পর্দা কেন? রাসূল আরবি শাফায়াতের কান্ডারি প্রশ্নের উত্তর দিলেন, ও সালমা, ও আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তোমরা জানো না পুরুষদের যেমন মহিলাদের সামনে, নারীদের সামনে পর্দা করা ফরজ, তেমনি ভাবে মহিলাদের জন্য পুরুষদের সামনে পর্দা করা ফরজ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাদানা বিয়ানা মাওলানা মাদাল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদানা বিয়ানা মাওলানা। সবাই গেল নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। সবাই গেল নবীজির বাড়ি, আমার যাওয়া ঝমঝমের কোয়ার পানি আমার ভাগ্যে জুটল না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাদানা বিয়ানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
মাদনা বিয়ানা শাহ মাওলানা 70,000 ফেরেশতারা রোজায় বিছায় নূরের পাকা 70,000 ফেরেশতারা রোজায় বিছায় নূরের সর্বহারা পড়ে তারা সাল্লু আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাদনা বিয়ানা না মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ বিয়ানা মোহতারাম হাজির বাবাজির আমার মা দরুদে বাবা দরুদে আপনারা একটা আলোচনা শুনেন। আপনারা সবাই জানেন হযরতে রাবিয়া মুসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে রাবিয়া মুসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন নারী ছিলেন। ও আমার বাবা মায়েরা মনোযোগ সহকারে শ্রবণ করুন। যেই নারীকে যে রাবিয়া মুসরি নারীকে আগুয়ে আনার জন্য আল্লাহর দেওয়া ওই না নিদর্শন খানায় কাবা পর্যন্ত রাবিয়া মুসরিকে আগুয়ে এনেছিল। কেমন নারী বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা মা দরদি বাবা দরদি হযরত রাবিয়া মুসরি এমন নারী ছিলেন বাবা ওই না ধারী দাসত্ব ছিলেন। কোন এক মনে মালিকের ঘরে বিক্রি হয়ে গেলেন। হযরত রাবিয়া মুসরি মালিকের কাজ করতেন আর রাত্রি বেলায় দিনের বেলায় পাকে পাকে মহান আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে মশগুল থাকতেন। সেই মালিক ছিল কাফের বেঈমান বেদুইন। হযরত রাবিয়া মুসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি এত আমলওয়ালা ছিলেন, আখলাকওয়ালা ছিলেন, চরিত্রবান ছিলেন, ওই না বেদুইন মালিকের দাসত্ব হয়ে গেলেন। ওই না মালিক রাবিয়া মুসরি কিনে নিয়েছিল। রাবিয়া মুসরিকে বলল, রাবিয়া তুমি তোমার ইবাদত ছেড়ে দাও, মুহাম্মদের ধর্ম ছেড়ে দাও, আল্লাহ তাআলার হুকুম ছেড়ে দাও, আল্লাহ তাআলার ইবাদত ছেড়ে দাও। রাবিয়া মুসরি বললেন, ও মালিক আমি আপনার নিকট বিক্রি হয়েছি, কিন্তু আমার ঈমান তো বিক্রি হয় নাই, আমার আমল তো বিক্রি হয় নাই, আমি রাবিয়ার চরিত্র তো বিক্রি হয় নাই। বলেন সুবহানাল্লাহ। আমি ও মালিক তোমার দাসত্বের জন্য, তোমার কাজ তোমার কর্ম করার জন্য আমি রাবিয়া সর্বসময় প্রস্তুত রয়েছি। তোমার যে কাজ রয়েছে আমি করব। তুমি মালিকের কাজের জন্য কোন ধরনের ব্যাঘাত হয় আমাকে প্রহার করতে পারো, মারধর করতে পারো। ও মালিক তুমি জানো না তোমার যত সেবা রয়েছে, তোমার যত কাজ কর্ম রয়েছে, সমস্ত কিছু শেষ করে দিন আমার একজন মালিক রয়েছে, ওই না মালিকের ইবাদত করি। মালিক তোমার অসুবিধাটা কি হইল? মালিক রাবিয়া মুসরি রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কি করলো? আঘাত করলো, প্রহার করলো। রাবিয়া মুসরি বললেন, ও মালিক আমার জান চলে যেতে পারে, আমি রাসূলে আরবীর আদর্শ চর্মনা মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার
আদর্শ ছাড়ব না, ইসলামের আদর্শ ছাড়ব না, মহান আল্লাহ তাআলার ইবাদত ছাড়ব না। আমার জান চলে যেতে পারে, তারপরও মহান আল্লাহ তাআলার দাসত্ব ছাড়ব না, ছাড়ব না, ছাড়ব না। বলুন সুবহানাল্লাহ। দিনের বেলা ইবাদত করতে দেন না, কাজ একটার পর একটা কাজ লাগিয়ে রাখে। রাবিয়া দরুদ শরীফ পড়তে থাকে, আল্লাহর জিকির পড়তে থাকে, হাত দিয়ে বড়ে দিয়ে কাজ করতে থাকে, অন্তর দিয়ে নবীর দরুদ শরীফ পড়তে থাকে, অন্তর দিয়ে আল্লাহ তাআলা জিকির আদায় করতে থাকে, পাকে পাকে মহান আল্লাহ তাআলার হুকুম আদায় করতে থাকে। রাত্রি বেলায় আয়না রাবিয়া মুসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা রাত্রি বেলা ইবাদত করত। আয়না মালিক রাত্রি বেলার আলো বাতিটা নিভিয়ে দিত আর বলতো, তুমি ইবাদত করবা, আমি মালিকের তেল ফুরা যাবে না, তেল ফুরা যাবে না। রাত্রিতে বন্ধ করে, আমার তেল ফুরা বন্ধ করে তুমি ঘুমাও, তুমি ইবাদত করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। মায়ের দরদে বাবা দরদে দেখুন রাবিয়া মুসরি জিন্দেগি কেমন জিন্দেগি, কার আদর্শ বাস্তবায়ন করেছেন। আয়না রাবিয়া কেমন নারী, হযরত রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাত্রি বেলা ইবাদত করতেন, মালিক তার তেল বন্ধ করে দিত, বাতি বন্ধ করে দিত। মহান রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করে, আল্লাহ মালিক যতই কষ্ট দেয় না কেন, আল্লাহ আমি রাবিয়া তোমার ইবাদত ছাড়ব না, আমি রাবিয়া তোমার হুকুম ছাড়ব না, আমি রাবিয়া রাসূল আরবির আদর্শ ছাড়ব না। ও মালিক আমাকে শক্তি দাও তোমার ইবাদত বন্দী করার জন্য। রাত্রি বেলায় তাহাজ্জুদের নামাজ আদায় করতেন, মহান রব্বুল আলামিনের নিকট ফরিয়াদ করতেন। মহান রব্বুল আলামিন হযরত রাবিয়া মুসরি রাদিয়াল্লাহু তাআলা আনহার ইবাদতকে কবুল করে নিলেন। একদিন, দুই দিন, তিন দিন একের পর এক চলে গেল, মালিক কষ্ট দেয়, পাতি বন্ধ করে দেয়। মহান আল্লাহ তাআলা রাবিয়ার ইবাদতকে কবুল করে নিয়ে হযরত রাবিয়া মুসরি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে আল্লাহর কুদরতি নূরের আলো জ্বালায়া দিলেন। বলেন সুবহানাল্লাহ। দাসত্ব করলেন জান। আয়না মালিক যে রাবিয়ার কিনে এনেছিল বাবা, আয়না মালিক তার দারওয়ান লাগাইলো। আয়না রাবিয়ার ঘরের মধ্যে কিসের আলো দেখা যায়? আমি তো তার আলো তেল বন্ধ করে দিয়েছি, রাবিয়ার তেল জ্বালানো বন্ধ করে দিয়েছি, ল্যাম্প বাতি জ্বালানো বন্ধ করে দিয়েছি। আয়না দারওয়ানের দলেরা, তোমরা যাও, যাইয়া দেখো রাবিয়া কি লুকাইয়া লুকাইয়া আমার তেল ফুইরা আলো জ্বালাইয়া ইবাদত করে কি না। বলেন আল্লাহু আকবার। ওই না মালিকের দারওয়ানরা চলে গেল, যাইয়া দেখতেছে না না না, এটা দুনিয়ার কোন কেরোসিনের আলোর বাতি, ল্যাম্প বাতি নয়, দুনিয়ার কোন লাইট নয়, পাওয়ারফুল লাইট নয়, এটা এত সুন্দর লাইট। দারওয়ানরা দেখে আফসোস করে তাদের চোখ জোড়ায় আর বলে, এত সুন্দর নূরের আলো আমাদের জীবনে আর কোনোদিন দেখে নাই। রাবিয়ার ঘরের মধ্যে এত সুন্দর আল্লাহর দেওয়া নূরের আলো রাবিয়ার ঘরের মধ্যে জ্বলতেছে। রাবিয়া ওই না আলোর পাওয়ারে ইবাদত বন্দী করতেছে। বলুন সুবহানাল্লাহ। দারওয়ানরা মালিককে যায় বলল, মালিক ওই রাবিয়ারে যত কষ্ট দিয়েছে দারওয়ান হিসাবে, আপনি মালিক হিসাবে যত কষ্ট দিয়েছেন মালিক, আর কষ্ট দেওয়া যাবে না মালিক। রাবিয়া কোন সাধারণ নারী নয়,
রাবিয়া কোনো সাধারণ নারী নয়। ও মালিক, আপনিও চলে আসুন। রাবিয়ার ঘরের মধ্যে এত সুন্দর আলো জ্বলে, আর ওই না রাবিয়া এত সুন্দর রমণী, যেই নারী অমায়িক অসাধারণ বোঝা যায়। ও মালিক, আপনি আমরা একবার দেখে আসি। মালিক বলল, দারোয়ান, তোমরা কি জাদু খেয়ে নিলে? তোমাদের কি রাবিয়া জাদু করে নিয়েছে? তোমরা এত পাগল হয়ে গিয়েছো? হে দারোয়ান, তোমাদের কি রাবিয়া জাদু করে নিয়েছে যে তোমরা এত গুণগান, এত গুণকীর্তন করো? তারা দারোয়ান বলল, না না মালিক, আপনি একটু চলে আসুন। ওই না রাবিয়া মুসলিম রমণের মালিক রাবিয়া মুসলিম ঘরের দিকে গেল, যাইয়া দেখতেছে বাবা দরদি, বাবা দরদি, মনোযোগ সহকারে শ্রবণ করুন। রাবিয়া সেজদায় পড়ে মহান রব্বুল আলামিনকে ডাকে, সেজদায় পড়ে আরাধনা করে কান্দে। রাবিয়ার কিনা মালিক ওই না সেজদা দেখে রাবিয়া কান্দে। মহান রব্বুল আলামিনের সাথে এমন ভাব, এমন মূর্তি, এমন সম্পর্ক বাড়াইছে। ওই না রাবিয়ার ঘরে আল্লাহর দেওয়া নূরের আলো ঝলমল ঝলমল করতেছে। মালিক দেখে পাগল হয়ে গেল, আর বলে, ও রাবিয়া, তুমি আর ইবাদত ওই না আলোর মধ্যে করা লাগবে না। ও গো রাবিয়া, তুমি কেমন ধর্ম পালন করো? তুমি কোন মালিকের ইবাদত করো? তুমি কোন রাসূলের আদর্শ বাস্তবায়ন করো? তুমি কোন নারীর আদর্শ বাস্তবায়ন করো? ও রাবিয়া, তুমি তোমার সাজদা থেকে মাথা উঠাও। আমি তোমার কেনা মালিক, আমাকে অতি তাড়াতাড়ি মুসলমানের কালেমা শিক্ষা দিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। ও রাবিয়া, তুমি তোমার সেজদা থেকে মাথা উঠাও। তুমি কেমন মালিকের দাসত্ব করো, যেই মালিক তোমার ঘরের মধ্যে আল্লাহর দেওয়া নূরের আলো জ্বালিয়ে দিয়েছে, আর তুমি কার সাথে প্রেম ভালোবাসা করেছো? তিনি কেমন মালিক, কেমন মালিকের ইবাদত করো? ওই মালিকের কালমাটা আমি মালিককে পড়িয়ে দাও। বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মালিক কালমা পড়ে নিল। মালিকের দারোয়ান, মালিকের পরিবার পরিবর্গ, ওই না মালিকের আত্মীয় স্বজন, ওই না মালিকের যারা ছিল, সমস্তদেরকে লইয়া রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে মুসলমানের ধর্ম গ্রহণ করে নিয়ে দাসত্ব থেকে মুক্ত করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, কেমন নারী রাবিয়া! ওই না রাবিয়ার আদর্শ আমরা বাস্তবায়ন করি না। আরে বাবা, যার কোন অসুবিধা কি? স্বামীর অনুমতি লইয়া পর্দা পুশিদা মতো আপনি জারি ঘরের ভিতরে, আমার রাসূল বলেছেন, ও মা দরদি, বাবা দরদি, একটু মনোযোগ সহকারে শ্রবণ করুন। ও মা দরদিরা, তোমরা কোরআন শরীফ তেলাওয়াত করো। যেই কোরআন আল্লাহর দেওয়া একমাত্র কোরআন, আমাদের জীবন বিধান। ওই না কোরআন শরীফ যেই ব্যক্তি পাঠ করবে, যেই নারী পাঠ করবে, আমার আল্লাহ তাআলা বলেন, যেই ব্যক্তি আমি আল্লাহ তাআলার কোরআন শরীফ পাঠ করবে, সে যেন আমি আল্লাহ তাআলার সাথে কথা বলল। বলুন সুবহানাল্লাহ। ওই না সময় কোরআন তেলাওয়াতের সময় আমার রাসূল বলেছেন, তোমাদের ঘরের মধ্যে 4টা কোণা রয়েছে, 4টা কোণা রয়েছে। ওই না 4টা কোণার 3 কোণায় শুনতে পারে তোমার কণ্ঠ, 4 কোণায় যেন শুনে না, শুনে না, শুনে না। এটা হইল রাসূলের আদর্শ। মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আদর্শ, হযরত রাবিয়া মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহার আদর্শ। বলুন সুবহানাল্লাহ। আরসাল গাড়ির জমিনে এমন গান বার হইছে,
কুদুবাড়ির বাড়িতে একদিন দেখে উচ্চ আওয়াজে শোনা বন্ধুর গান, তারা নাকি মাইকের মধ্যে মাইক লাগাইয়া শোনা বন্ধুর গান গায়, তারা নাকি ফকির আলী করে। এটা ওই মহিলা নারী, জাহান্নামী নারী না, রাসূলের আদর্শের নারী। আপনাদের নিকট আমি প্রশ্ন রাখতে চাই, যেই নারী মারিফতের দোহাই দিয়ে, ফকির আলীর দোহাই দিয়ে রাত্রি বেলায় বেহায়া বেপরদা পুরুষদের সাথে, ওই নারী মাইক লাগাইয়া রাত্রি বেলায় নারীদের সাথে, পুরুষদের সাথে ফকির আলীর মধ্যে যায় আর মাইক লাগাইয়া গান গায়, ওই নারী আবার কিছুদিন পরে একটা বেদুইয়ের নিকট বিয়ে বন্ধনে আবদ্ধ হয়। ওইটা কি রাসূলের কোন আদর্শ হতে পারে? আবার ওইটা কি ইসলামের মারিফত হতে পারে? ঠিক কিনা বলুন? স্থানঘাটের জমিন থেকে যতদিন পর্যন্ত এই বেহায়াখানা বেপরদা উঠছে না, ততক্ষণ পর্যন্ত স্থানঘাটের জমিনে শান্তি আসবে না। আমি আমার আলোচনা শেষ করে দিচ্ছি। আমি স্থানঘাটের মুরব্বিয়ান, স্থানঘাটের যুবক, স্থানঘাটের আলেম উলামা মুসল্লি